আসসালামু আলাইকুম। কাদিয়ানীরা মুসলমানদের সম্পর্কে কি বিশ্বাস লালন করে এটা শুনলে আপনার শরীর শিউরে উঠবে। বলা হয়েছে আমি যেন আহমদিয়া মুসলিম জামাতের ধর্মবিশ্বাস উপস্থাপন করি। নিখিল বিশ্ব আহমদিয়া মুসলিম জামাতের পবিত্র প্রতিষ্ঠাতা হযরত মির্জা গোলাম আহমদ কাদিয়ানী আলাইহিস সালাম বলেন, আমরা ঈমান রাখি খোদা তাআলা ছাড়া কোনো মাবুদ নাই এবং সৈয়দনা হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। প্রশ্ন হলো তাহলে তফাৎটা কোথায়? আমরাও তো আহলে সুন্নাত ওয়াল জামাত যেটাকে ইসলাম বলে সেটা মানছি। তফাৎ হচ্ছে একটি ভবিষ্যৎবাণীর পূর্ণতাকে কেন্দ্র করে। সমস্ত আহলে সুন্নাত জামাতের লোক জানেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ যুগে আগমনকারী ইমাম মাহদী আলাইহিস সালামের ভবিষ্যৎবাণী করেছেন। আমরা বিশ্বাস করি সেই ইমাম মাহদী আলাইহিস সালাম এসে গেছেন। অন্যেরা বলছেন সেই ইমাম মাহদী আলাইহিস সালাম আসবেন ঠিকই, কিন্তু এখনো আসেন। এটা সম্পূর্ণ একটা মিথ্যাচার। তাদের যে এই দাবি, তারা মনে করে ইমাম মাহদী এসে গেছে আর অন্যরা মনে করে ইমাম মাহদী আসেনি। এটা সম্পূর্ণ মিথ্যাচার আর প্রোপাগান্ডা ছাড়া আর কিছুই না। কেননা কাদিয়ানীরা একমাত্র নিজেদেরকে মুসলমান মনে করে, তাছাড়া পৃথিবীর মধ্যে যত মুসলমান আছে সকল মুসলমানকে তারা কাফের মনে করে থাকে। এটা আমার বানানো কোনো কথা না, তাদের লিখিত কিতাবপত্রের মধ্যে এগুলো উল্লেখ আছে। এই গোলাম আহমদ কাদিয়ানী তার ছেলে যে আছে বশির আহমদ, তার একটা কিতাব আছে, তার কিতাবটির নাম হচ্ছে কালিমাতুল ফসল। এর ৭৬ নম্বর পৃষ্ঠার মধ্যে এই সম্পর্কে, তাদের আকীদা সম্পর্কে উল্লেখ আছে। তো এই জায়গার মধ্যে একটা প্রশ্ন করা হয়েছিল যে যারা কাদিয়ানী ধর্মে বিশ্বাস করে না, অর্থাৎ যারা কাদিয়ানী নয়, তাদের সাথে আমাদের সম্পর্কটা কেমন হবে। দেখুন সেই জায়গার মধ্যে বশির আহমদ কি উত্তর দিয়েছে। সেখানে লেখা আছে, क्योंकि हम तो देखते हैं कि हजरत मसीह मऊद ने गैर अहमदियों के साथ सिर्फ वही सलूक जायज़ रखा है जो नबी करीम ने ईसाइयों के साथ किया। কেননা আমরা তো দেখি যে প্রতিশ্রুতি গোলাম আহমদ তিনি যারা কাদিয়ানী নয় তাদের সাথে ওই সম্পর্ক, ওই ব্যবহার, ওই আচরণটাই জায়েজ রেখেছেন যেটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খ্রিস্টানদের সাথে রাখতেন। অর্থাৎ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খ্রিস্টানদের সাথে, ঈসাইদের সাথে যেই ধরনের আচরণ করতেন, আমরা গায়রে কাদিয়ানী যারা আছে তাদের সাথে সেই আচরণটাই করব। গায়রে আহমদিयों से हमारी नमाजी अलग की गई। শুধু তাই না, যারা কাদিয়ানী নয় তাদের নামাজ আমাদের নামাজ থেকে একেবারে আলাদা করা হয়েছে। অর্থাৎ কাদিয়ানীদের নামাজ আলাদা আর যারা কাদিয়ানী নয় তাদের নামাজ আলাদা। শুধু তাই না, উনকো লড়কিয়া দেনা হারাম করার দিয়া গিয়া। শুধু তাই না, যারা কাদিয়ানী নয় তাদের সাথে বিবাহ দেওয়াটাও হারাম সাব্যস্ত করা হয়েছে। উনকে জানাজে পড়নে সে রোকা গিয়া। শুধু তাই না, যারা কাদিয়ানী নয় তারা যদি মৃত্যুবরণ করে তাদের জানাজার মধ্যেও অংশগ্রহণ করা যাবে না, এটা থেকেও নিষেধ করা হয়েছে। আব বাকি क्या रह गया है, যে এখন আর কি বা বাকি রয়েছে, जो हम उनके साथ मिलकर कर सकते हैं, যেটা আমরা যারা কাদিয়ানী নয়, কাদিয়ানী ধর্মে বিশ্বাস করে না, আমরা তাদের সাথে মিলে আর কি বা করতে পারি। তাহলে প্রিয় দর্শক, এই জায়গার মধ্যে তারা চারটা দাবি করেছে। অর্থাৎ যারা কাদিয়ানী ধর্মে বিশ্বাস করে না, যারা কাদিয়ানী নয়, অর্থাৎ আমরা যারা সাধারণ মুসলমান যারা আছি তাদের সম্পর্কে তাদের বিশ্বাস হচ্ছে যে তারা হচ্ছে খ্রিস্টানদের মতো। অর্থাৎ খ্রিস্টানদের সাথে মুসলমানরা যে ধরনের আচরণ করে, যারা কাদিয়ানী ধর্মে বিশ্বাস করে না তাদের সাথে ওই আচরণটাই করতে হবে। নাউযুবিল্লাহ, তাদের ভাষ্যমতে অর্থাৎ তারা হচ্ছে কাফেরদের মতোই। শুধু তাই না, তারা বলে যে মুসলমান যারা আছে যারা কাদিয়ানী নয় তাদের নামাজ আলাদা আর কাদিয়ানীদের নামাজ আলাদা। আপনি ভাবতে পারেন এই জায়গার মধ্যে তারা নামাজটাকে আলাদা করে দিয়েছেন। তারা যে মুসলমানদেরকে কাফের মনে করে এর জ্বলন্ত প্রমাণ হচ্ছে তারা স্পষ্টভাবে ফতোয়া দিয়েছে যে তাদের সাথে যারা কাদিয়ানী নয় তাদের সাথে বিবাহ দেওয়া এটা সম্পূর্ণ হারাম। তাদের কোনো মেয়েদেরকে যারা কাদিয়ানী ধর্মে বিশ্বাসী নয় তাদের সাথে বিবাহ দেওয়া যাবে না। শুধু তাই না, কেউ যদি মৃত্যুবরণ করে তাহলে তাদের জানাজার মধ্যেও অংশগ্রহণ করা যাবে না। আপনি এখন কল্পনা করেন যারা মুসলমানদের ক্ষেত্রে এই ধরনের বিশ্বাস লালন করে থাকে তারা মুসলমানদেরকে কাফের ছাড়া আর অন্য কোনো কিছু কি মনে করতে পারে? শুধুমাত্র মুখে প্রকাশ করে না, কিন্তু তাদের অন্তরে অন্তরে মুসলমানদের ব্যাপারে তারা এই ধরনেরই আকীদা লালন করে থাকে। অতএব তাদের এই ধরনের মিষ্টি কথার মধ্যে আপনারা কেউ ধোঁকা খাবেন না। তাদের এই ধরনের কর্মকাণ্ড থেকে আপনারা সকলেই বেঁচে থাকবেন, তাদের মিষ্টি মিষ্টি কথার মধ্যে আপনারা পড়বেন না। তো প্রিয় দর্শক, এটাই ছিল তাদের মিথ্যাচার। এই ধরনের
ধরনের আরো অনেক কিছু যদি আপনারা জানতে চান, সিরিজ আকারে যদি আপনারা জানতে চান, তাহলে কমেন্টে আমাকে জানাবেন, তাহলে আমি উৎসাহ পাবো এবং তাদের প্রত্যেকটা এই ধরনের বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ। এমনকি আপনাদের যদি তাদের সম্পর্কে, তাদের বিষয় সম্পর্কে যদি কোনো মতামত থাকে, তাহলে কমেন্টে আমাদেরকে জানাতে পারেন। আর সকলের কাছে একটা অনুরোধ রইল, মানুষের ঈমান আমলকে হেফাজত করার জন্য ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করার অনুরোধ রইল। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।